এভাবে যদি হাঁসের ডিমের কারি রান্না করো খেতে হয় খুবই ভালো। তো চলো বন্ধুরা, আজকে হাঁসের ডিমের কারির রেসিপিটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখো এখানে 5টা হাঁসের ডিম আছে, আর হাঁসের ডিমগুলো একটু লম্বা টাইপের হয়। তো দেখো ডিমগুলো বেশ বড়। আর এখানে আমি রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে চলো দেখিয়ে দিই। দেখো আলু, টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি এগুলো সব আমি রেডি করে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন বাটা, ধনে পাতা কুচি। আর কি কি মশলা লাগবে সেটা দেওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো। দেখো প্রথমে আমি ডিমগুলোকে একটা হাঁড়ির মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবে, ডিমগুলো আর ফাটবে না। এবারে দেখো সিদ্ধ করা ডিমগুলো মা একটু ছেড়ে দিল যাতে তেল ভাজার সময় না ফাটে। তো কড়াইতে তেল দিয়ে দিল। এবারে ডিমগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবে। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। যা দেখো অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে ডিমগুলোকে ভেজে নেবে। দেখো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিল। দেখো ডিমগুলো কত সুন্দর দেখতে লাগছে, আর ডিমগুলোর সাইজটাও বেশ বড় ছিল। এবারে ওই কড়াইতে আলুগুলো দিয়ে দিল। এবারে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেবে। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। দেখো একটু নুন দিয়ে দিল, আর নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেবে। তো তোমরা হাঁসের ডিম কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কারা কারা কখনো খাওনি তারাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আলুগুলোকে তুলে নিয়েছি। দেখো এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। পেঁয়াজ কুচিগুলো দিয়েও কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে এখানে দেখো দিয়ে দিল 2টো এলাচ, একটু দারচিনি আর একটা লবঙ্গ, 2টো লবঙ্গ দিয়ে একটু তেল দিয়ে দিল। ফোড়নটা চাইলে তোমরা আগেও দিতে পারো। তো দেখো দিয়ে দিল, দিয়ে এবারে খুব ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেবে। নিয়ে এবারে দেখো রসুন বাটাটা দিয়ে দিল। রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে। ঠান্ডার সময় এরকম গরম গরম ডিমের কারি আর গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। দেখো এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিল। তো টমেটো কুচিগুলো দেওয়ার পর এবারে দেখো মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিল। তো মটরশুঁটিগুলো দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবে। নেওয়ার পর এবারে দেখো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। যেহেতু আলু আর ডিম ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিল, এবারে দেখো পরিমাণ মতো 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল। দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে। আমার নতুন পুরানো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা পাশে থাকো, আমিও তোমাদের পাশে ছিলাম, আছি, সব সময় থাকবো। তো দেখো মশলাটা প্রায় কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবারে আদা বাটাটা দিয়ে দিল। এবারে আদা বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিল। দিয়ে এবার সব কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবে। তো দেখো মশলার সাথে আলুগুলো দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে। তো ডিমের কারি তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা যেহেতু হাঁসের ডিম, তো এটা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর যে যেরকম ঝোল রাখতে চাইবে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। তো দেখো এবারে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিল। তো কিছুক্ষণ পর দেখো ঢাকাটা খুলে নিল। দেখো ঝোলটা পুরো ফুটে গেছে আর আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তাই এবারে ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিল। দেখো এবার ডিমের কারিটা হয়ে এসেছে, তাই জন্য এর মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিল। তো ভাজা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে মিশিয়ে নিল। কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল।
তো দেখো রান্নাটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখো এবার এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিল। তো ধনেপাতা কুচি দেওয়ার পর আমাদের রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিলে রেডি হয়ে যাবে। তো তোমরা যদি কেউ গরম মশলা না পছন্দ করো না দিতে পারো। তো দেখো এবারে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিল। তো গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর এবারে দেখো নামিয়ে নেবে। তো আমাদের আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর নতুন যদি বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো রেডি হয়ে গেল আমাদের হাঁসের ডিমের কারি। আর এভাবে যদি না কেউ বানিয়ে থাকো অবশ্যই একবার এভাবে ট্রাই করো। আশা করছি সবাই এভাবে ডিমের কারি এমন কিছু না, সবাই কম বেশি জানো। তবে যারা যারা জানো না তারা এভাবে অবশ্যই এভাবে ট্রাই করো। আর হাঁসের ডিম কার কার পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এভাবে সাপোর্ট করো, তোমরা পাশে থাকো। আমি তোমাদের পাশে সবসময় ছিলাম, আজই থাকবো। আর আজকে পর্যন্ত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, লাভ ইউ বল।